নমস্কার, আমি সমীর ব্যানার্জি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ডি ফার্মেসি। অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর আমারই আমি যে স্টুডেন্টদের হয়ে কথা বলি সেই স্টুডেন্ট আমারই স্টুডেন্ট। অনেকে আবার ফোনে আমাকে জিজ্ঞাসাও করে। আমি পুরো বিষয়টা আজকে আপনাদের সাথে এই আমার এই প্ল্যাটফর্মে আমি তুলে ধরছি। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক বছর ধরে ডাক্তারি লাইনের সাথে যুক্ত। তারা অনেক 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 কিছু তাদের নলেজ আছে, কিন্তু তারা কোনোতে কোনো কিছু করতে পারছে না। কেন? তাদের কাছে সায়েন্সের কোনো এইচএস এর কোনো সার্টিফিকেট নেই। তারা কিন্তু এনআইএস এর মাধ্যমে কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি এই ৩ টে সাবজেক্ট আ আ আর 50% নাম্বার, হুম? বেঙ্গলি, ইংলিশ তো থাকছেই। 50% নাম্বার থাকা দরকার। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ভালো, ভালো কলেজ আছে। সেখানে আমি আমার স্টুডেন্ট যারা আছে, যারা পাস আউট হয়ে আ বিভিন্ন ভালো, ভালো কলেজে তারা ভর্তি হয়েছে। আ আর এনআইএস এ আ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সেই স্টুডেন্ট মেডিকেল কোর্স কেন, সে নিট যত রকমের কোর্স আছে, সে এলএলবি করতে পারবে, সে ডি-ফার্ম করতে পারবে, রেডিওলজি করতে পারবে, হ্যাঁ? বিএসসি করতে করতে পারবে। সমস্ত কিছু সে করতে পারবে এবং গভর্নমেন্ট যে জব সেখানেও সে অ্যাপ্লাই করতে পারবে। নেভিতেও সে অ্যাপ্লাই করতে পারবে, আ পুলিশে অ্যাপ্লাই করতে পারবে, আর্মিতে অ্যাপ্লাই করতে পারবে, বিএসএফ এ অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত জায়গাতে এনআইএস এর সার্টিফিকেট আ সে দিতে পারবে। এনআইএস এ আ পাস করতে হলে ৩ টে ধাপ থাকে। আমি সহজভাবে আমি আপনাদেরকে বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ১ম এ থাকে টুইটার মার্ক অ্যাসাইনমেন্ট, যেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য থাকে ২০ করে নাম্বার। তারপরে থাকে সাবজেক্টে যদি প্র্যাকটিক্যাল থাকে, সেই প্র্যাকটিক্যালে কোনো সাবজেক্টে থাকে ২০ করে নাম্বার, কোনো সাবজেক্টে থাকে ৪০ নাম্বার, কোনো সাবজেক্টে থাকে 60 নাম্বার। এটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক আমি দুটো মিলিয়েই কিন্তু আ বলছি। এখান থেকে পাস হওয়ার পর যেটা আমি বললাম, কোনো স্টুডেন্টের কোনো চিন্তা করতে হবে না। সে যে কোনো কোর্সের জন্য সে এপ্লাই করতে পারবে। আর এখন যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছ অ বা নেবে, তাদের এক্সাম কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর ২০২৬ এ এক্সাম আসবে। আর হয় না। যে অ্যাডমিশন ডেটটা থাকে সেই অ্যাডমিশনের ডেটের মধ্যে এক্সাম দিতে হয়, অ্যাডমিশন নিতে হয়। তারপরে সে তার প্র্যাকটিক্যাল এক্সাম, তার স্টুডেন্ট আই কার্ড, তার এক্সাম ফি ভরতে হয়, তার টিএমএ জমা করতে হয়, তার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়, তার থিওরি এক্সাম দিতে হয়। এই পরপর আ সমস্ত কিছু আ ও পার করার পর সে এনআইএস এ পাস আউট করতে পারে। তাড়াতাড়ি তাড়াহুড়ো এখানে হয় না যে ১ মাসের মধ্যে করে দেন স্যার, ২ মাসের মধ্যে করে দেন স্যার। এরকম কোনো কিছু আমার কাছে তো হয় না। আর তাড়াতাড়ি কিছু হয় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই যে অ্যাডমিশনটা ১৬ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। এই অ্যাডমিশনটা চলবে লেট ফাইন ছাড়া ৩১শে জানুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে লেট ফাইন লাগছে, মার্চ মাসের ১৫ তারিখ পর্যন্ত লেট ফাইন লাগছে। এই মার্চ আম মার্চ মাসের ১৫ তারিখ মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা হচ্ছে কিন্তু সেপ্টেম্বর প্র্যাকটিক্যাল, অক্টোবর আর নভেম্বর থিওরি এক্সাম বসতে পারবে। তাহলে হিসাব করো তোমরা, তোমরা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যদি তোমরা অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের এক্সাম কোথায় আসছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ৬ মাস পরে তোমরা এক্সামে বসতে পারছো।
এর মধ্যে যদি তুমি অ্যাডমিশন নাও তো এর থেকে আর তাড়াতাড়ি আর কি হয়? অনেকে বলে স্যার মার্চ এপ্রিল 2026-এ আমি কি এক্সামে বসতে পারবো না? না, এই মার্চ এপ্রিল 2026-এ তোমরা এক্সামে বসতে পারবে না। যাদের অ্যাডমিশন নেই তারা বসতে পারবে না। কেন? আর আর দুদিন আর সামনের মাস থেকে তাদের পিসিবি ক্লাস শুরু হয়ে যাবে। মাঝে মাঝে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এক্সাম ফি ভরার ডেট শেষ। আর 10 তারিখের মধ্যে লেট ফাইন, এখনো এক্সাম ফি লেট ফাইন চলছে। 31শে জানুয়ারি টিএমএ তার মধ্যে জমা করতে হবে। যে অ্যাডমিশন ডেট, সেই অ্যাডমিশনের মধ্যে তোমরা যদি এক্সাম অ্যাডমিশন নাও তাহলে তোমাদের এরকম এক্সাম আসবে। স্যার বছরে তো দুবার পরীক্ষা হয়, বছরে দুবার পরীক্ষা হয়, দুবারের যে ডেট আছে সেই ডেটের মধ্যে যে অ্যাডমিশন নেবে সেই ডেটটা সে এক্সামে বসবে। যে হুট করে আমার আজকে মনে পড়লো যে আজকে আমার এইটা হলে আমার লাইসেন্স ডিফার্ম করতে পারবো, আমি এইটা করতে পারবো, ওটা করবো, হট করে যে হুটহাট করে এক্সাম দেওয়ার প্ল্যাটফর্ম না। অ্যাডমিশন ডেটের মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলেই তোমরা অ্যাডমিশন সেই এক্সামে বসতে পারবে। আর অনেক কথা বললাম, তোমাদের লাইক আর কমেন্টস আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। নমস্কার।